তো বিষয়টা হচ্ছে এই বছর পুজোতে এসবিএফ এর যে প্রজেক্টটা আসার কথা ছিল সেই প্রজেক্টটা নিয়ে কিন্তু একটা প্রবলেম কিন্তু সৃষ্টি হয়েছিল যে আমাদের রাহুল মুখার্জি যে ফেডারেশনের নিয়ম সেটা কিন্তু লঙ্ঘন করেছেন এবং সেই জন্য তাকে 3 মাসের জন্য কিন্তু সাসপেন্ড করা হয়েছে ফ্রম দ্য ডিরেকশন। অর্থাৎ তিনি যে এসবিএফ এর যে আনটাইটেল প্রজেক্টটা অর্থাৎ প্রোডাকশন নাম্বার 171, যেখানে মেন লিড কাস্টে রয়েছে আমাদের প্রসেনজিৎ, আমাদের অনির্বাণ, তো একটা হিউজ লেভেলে কিন্তু কাস্টিং রয়েছে। সেই পার্টিকুলার যে প্রজেক্টটা আসার কথা ছিল সেই প্রজেক্টে হচ্ছে আমাদের রাহুল মুখার্জি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে মানে থাকবে না, কিন্তু আজকে এসবিএফ এর একটা বিরাট বড় মাস্টার স্ট্রোক কিন্তু খেলেছে হচ্ছে এসবিএফ। তার কারণটা হচ্ছে তারা আজকে একটা জিনিস পোস্ট করেছে, সেটা হচ্ছে এসবিএফ এর মাস্টার স্ট্রোক হচ্ছে এইটা, যেহেতু রাহুল মুখার্জি ডিরেকশন দিতে পারবেন না, তো তাকে বানিয়ে দেওয়া হলো কি না ক্রিয়েটিভ প্রডিউসার, এবং তিনি এই প্রজেক্টের সঙ্গে হয়তো ডিরেকশন দেবেন না কিন্তু ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কিন্তু থাকবেন, এবং হচ্ছে এটার ডিরেকশন দেবেন হচ্ছে সৌমিক হালদার। সো আলটিমেটলি ডিরেকশন না দিলেও পুরো টিমটার সঙ্গে কিন্তু রয়েছে মানে থাকবে হচ্ছে আমাদের রাহুল মুখার্জি। তো যখন ক্রিয়েটিভ প্রডিউসারের মানে অ্যাজ এ থাকবে, তখন তিনি তার মতেই কিন্তু কাজগুলো চলবে। তো আলটিমেটলি বিষয়টা একটা জায়গা থেকে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে রাহুল মুখার্জি ডিরেক্টলি না দিয়ে ইনডাইরেক্টলি কিন্তু ডিরেকশন দেবে হচ্ছে এই আনটাইটেল প্রজেক্টটা। কিন্তু সব কিছু ঠিক আছে, কিন্তু পুজোতে এবং তারা কিন্তু এটাও কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করেছে যে এটার নতুন রিলিজ ডেট বা কী নাম হবে যাবতীয় আপডেট কিন্তু খুব শীঘ্রই আসবে, এবং এটার খুব শীঘ্রই কিন্তু ফিল্মিং স্টার্ট হবে। কিন্তু আলটিমেটলি এটা কত বড় প্রজেক্ট হবে এটা আমার সত্যি বলতে জানা নেই, বাট যেহেতু এসবিএফ এর প্রজেক্ট এবং অনির্বাণ রয়েছে, প্রসেনজিৎ আছে, এবং যতটুকু আমরা আপডেট পেয়েছি সেটা হচ্ছে যে এই পার্টিকুলার যে প্রজেক্টটা এটা হচ্ছে আমাদের সাউথের একটা সম্ভবত মালায়ালাম ছবির অফিসিয়াল রিমেক। তো আলটিমেটলি যদি এটা হয়তো অবশ্যই ভালো হবে, কিন্তু দেবদার টেক্কা এবং যে মানে দেব এবং সৃজিত মুখার্জির যে কম্বিনেশন, সেই বিষয়টা পুজোতে কিন্তু ব্যাপকভাবে ওয়ার্ক করবে। এবং এই যে একটা কন্ট্রোভার্সি হয়েছে, এটাকে নিয়ে ছবিটার হাইপ কতটা মেনটেন থাকবে বা কমতে পারে না বাড়তে পারে, সেটাকে নিয়ে আমার কিন্তু অনেকটা বড় সন্দেহ রয়েছে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। টেক্কা এবং বহুরূপী এই পুজোর ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এখন অবধি আমি বলবো, এবং যতক্ষণ না অবধি এই প্রজেক্টটা আসছে বা হচ্ছে অ্যানাউন্সমেন্ট আসছে প্রপারলি এবং মানে শুটিং কমপ্লিট হচ্ছে, এটা আমরা হচ্ছে মানে অফিসিয়াল রিলিজ ডেট যে পুজো, এটা এখনো অবধি কিন্তু অ্যানাউন্সমেন্ট আসেনি, এবং তো তারা বলছে যে তারা অ্যানাউন্সমেন্ট করবে। তো এখন অবধি আমি যদি বিচার করি তাহলে কিন্তু এই পুজোতে টেক্কা কিন্তু প্রাধান্য, অর্থাৎ দেব এবং আমাদের সৃজিত মুখার্জির যে প্রাধান্যটা কিন্তু অনেক বেশি থাকতে চলেছে। দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। এবং বাট এই যে মাস্টার স্ট্রোকটা খেলেছে এসবিএফ, বাট বিরাট বিরাট লেভেলে কিন্তু একটা মাস্টার স্ট্রোক খেলেছে হচ্ছে আমাদের পুরো এসবিএফ এর টিম। মানে ডিরেক্টলি ডিরেকশনে না বসিয়ে ইনডাইরেক্টলি কিন্তু ডিরেকশন দেওয়াবে, বিরাট ব্যাপার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।